ভাজার সময় এরকম খুন্তি দিয়ে এরকম 4-5টা একটু চেপে চেপে ভাজবে, তো ফুলবে। নমস্কার বন্ধুরা, অঙ্কিতা কিচেন উইথ ভিলফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে খুবই আলুর পরোটা খেতে। তো বন্ধুরা, মাখা বেলা ঝামেলা ছাড়াই আমি তৈরি করে দেখাবো আলুর পরোটা। খুবই নরম, তুলতুলে আর খুবই সহজভাবে বানানো যায় এই রেসিপিটা। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আমি কিভাবে আলুর পরোটা বানাই। তো বন্ধুরা, আমি খড়গাদার কাছে এসেছি, তো গরুকে খড় দেব, তারপরে রান্নাটা শুরু করব। তো আমি গরুর কাছে চলে এসেছি, খড় দিয়ে দেব। ওরা সকাল থেকে খড় খাবে বলে সামলাচ্ছে। তো বন্ধুরা, খড় দেওয়া হয়ে গেছে গরুকে। তো এবার আমি যাব রান্নাঘরে, রেসিপিটা শুরু করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন। আম গাছে কত মুকুল এসছে, তো ফলে আম দিয়ে অনেক রকমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে আলুর পরোটা বানাবো, তো এখানে আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, লবণ, চিনি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর নিয়েছি ধনে পাতা কুচি, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, সাদা তেল, সরষের তেল। তো আলুটা আমি প্রথমে কেটে সিদ্ধ করে নেব। এখানে আমি ছোট সাইজের 2টো আলু নিয়েছি। তো আমি আলুটা প্রথমে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আলুটাকে 4 টুকরো করে সিদ্ধ করে নেব। আমি উনান ধরিয়ে নিয়েছি, জল দিয়ে দিয়েছি। তো এই আলুগুলো সিদ্ধ করে নেব। তো এতে ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হতে থাক। আলুটা সিদ্ধ হলো কিনা। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। আমি খুন্তি দিয়ে এরকম করে আগে ছোট ছোট টুকরো করে নেব, তারপরে মেখে নেব। তো এখন তো প্রচুর আলুটা গরম। তো আলুটাকে আমি খুবই মসৃণভাবে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, স্বাদ মতো লবণ। আর এই আলুর পরোটাতে মিষ্টি না হলে ভালো লাগে না, তো যে কোনো জিনিসে তো 1 চামচ চিনি দেব। আর এতে দেব 1 বাটি ময়দা, আর দেব অল্প একটু সরষের তেল। এটাকে এবার আমি মেখে নেব। ফেটিয়ে নিয়েছি। তো এটাকে যতই ফেটাবে ততই পরোটাটা ফুলবে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। তো হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, তাওয়ায় অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেব। তো তাওয়াটাকে আমি ধরে একটু ঘুরিয়ে নেব।
দেখুন বন্ধুরা কীরকম ফুলে উঠতেছে। তো এটা লৌটানোর আগে এর চারপাশটা আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে লৌটাবো। তো আমার সবই ভাজা হয়ে গেছে। তো এই যে ভাজার সময় এরকম খুন্তি দিয়ে এরকম চারপাশটা একটু চেপে চেপে ভাজবে, তো ফুলবে। আর এইরকম লাল করে ভাজতে হবে। বন্ধুরা এটা আমি লাল করে ভেজে নিয়েছি, তো এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল গরম গরম আলুর পরোটা। আর এটা খুবই চটজলদি বানানো যায়, এই আলুর পরোটা খুবই নরম তুলতুলে। আর রেসিপিটা কেমন হলো তো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আর অবশ্যই কিন্তু অঙ্কিতা কিচেন উইথ ভিলফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এটা খেয়ে বলবো কীরকম হয়েছে। তো দেখুন বন্ধুরা এটা আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। আর এটা আমি পেঁয়াজ দিয়ে বানিয়েছি, তো তোমরা চাইলে নিরামিষও বানাতে পারো, পেঁয়াজ ছাড়া ভালো লাগে। বন্ধুরা খুবই অসাধারণ হয়েছে রেসিপিটা। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।